এই রোজার দিনে কে আমরা দাঁড়াইছি, আমাকে বলে কষ্ট আছে বিজয় থাকতে দাঁড়িয়েছি। এই কষ্ট কেন কষ্ট আমরা না খাই থাকি, আপনি কেন পথ দেখাই দেন কোথায় যাইতে হবে আমরা যাবো এবং আমরা এই জলদস্যু আস্থান ধ্বংস করবো ইনশাল্লাহ। কিছুদিন আগে থেকে আপনার ট্রলার ডাকাতি হওয়া আবার শুরু হয়েছে, এমন কায়দায় শুরু হয়েছে জেলেরা এখন সাগরে যাইতে ভয় পায়। কিছুদিন আগে থেকে আপনার ট্রলার ডাকাতি হওয়া আবার শুরু হয়েছে, এমন কায়দায় শুরু হয়েছে জেলেরা এখন সাগরে যাইতে ভয় পায়, কেউ সাগরে যাইতে চায় না জেলেরা। আর আমরা যারা ট্রলার মালিক আছি আমরাও সাগরে ট্রলার পাঠাইতে পারছি না, যেহেতু ডাকাইতে যদি ধরে বড় অঙ্কের টাকা চায় এবং জেলেদেরকে মারধর করে অসম্ভব। বাংলাদেশের 12 তারিখে নির্বাচনের পরে বর্তমানে যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রী পরিষদের কাছে আমার দাবি যে বিগত দিনে যে ডাকাত ছিল, ডাকাত নির্মূল হয়েছিল, আজকের আমার নির্বাচনের সাথে সাথে এখন বর্তমানে সাগরের ডাকাত এবং আমাদের জেলেদের উপরে পরিবর্ষণ এবং অপহরণ এদিকে দুঃসময় যাচ্ছে জেলেদের ভয়ের কারণে পাথরঘাটার কোনো জেলেরা সাগরে যাচ্ছে না এবং প্রত্যেকটা জেলে পরিবার দুঃসময় না খায় অনাহারে ভুগছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ঘটতেছে এজন্য আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই যাতে আমরা এই ডাকাত মুক্ত সাগর, ডাকাত মুক্ত সুন্দরবন, বাংলাদেশে কোনো ডাকাত না থাকে যেটা ব্যবসা করতে পারে, এর দাবি জানাই আমরা আজকে মানববন্ধন শুরু করেছি। আমরা এই সরকার আমরা যেটা দাবি করি যে এই সুন্দরবনে কোনো জলদস্যু থাকবে না, আর যদি জলদস্যুই থাকে তাহলে আমরা কিন্তু আর জাল লাগবো না, আমরা কিন্তু অনতিবিলম্বে জাল বন্ধ করে দেবো। আপনাদের কাছে আমাদের আবেদন, আর মনে ভাই আমরা তো জেলে বান্ধব লোক, আমাদেরকে আগেও ভালো জানছেন, এখনও ভালো জানছেন, আপনি কেন পথ দেখাই দেন কোথায় যাইতে হবে আমরা যাবো এবং আমরা এই জলদস্যু আস্থান ধ্বংস করবো ইনশাল্লাহ। আমার ভাইরা এই রোজার দিনে কে আমরা দাঁড়াইছি, আমাকে বলে কষ্ট আছে বিজয় থাকতে দাঁড়িয়েছি। এই কষ্ট কেন কষ্ট আমরা না খাই থাকি, সমস্ত রসদ ট্রলারে ভাড়া কিন্তু সাগরে যাই না ভয়তে, আমার জেলে বাইরে যায় না ভয়তে। এখন আপনারা যদি এখন এই জলদস্যু না থাকে তাইলে আমরা কিন্তু আবার স্বচ্ছন্দ জীবনযাপন করতে পারবো।